সাবস্ক্রাইব করুন আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেল। ভাইজান ও আইএসএফ এর খবর সকলের আগে দেখতে। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, কলকাতার ঐতিহ্য ১৫০ বছর ধরে এই শহরের বুকে চলা ট্রাম বন্ধ হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। আইএসএফ এ বিষয়ে কি বলল আপনারা মনোযোগ সহকারে শুনুন। কলকাতার ঐতিহ্য ১৫০ বছর ধরে এই শহরের বুকে চলা ট্রাম বন্ধ হয়ে যাবে, এমনটাই খবর। অনেকদিন ধরেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ট্রামকে ধ্বংস করার অপচেষ্টা করে চলেছিল। পরিবেশ বান্ধব ও জ্বালানি খরচ সাশ্রয়কারী এই যানকে দিনে দিনে রুগ্ন করে তাকে ধ্বংসই করে দিচ্ছে রাজ্য সরকার। আসলে ট্রামের জমিসম্পদ সুকৌশলে জমি হাঙরদের কাছে বেচে দিয়ে মুনাফা লোটার চক্রান্ত করা হচ্ছে। প্রথমে একের পর এক ট্রাম রুটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, এখন গোটা ট্রাম পরিবহনকেই তুলে দেওয়া হচ্ছে। ট্রাম তুলে দেওয়ার পেছনে রাজ্য সরকারের প্রধান অজুহাত হচ্ছে যানজট, দ্বিতীয় অজুহাত ট্রামের স্রোতগতি। কিন্তু এই যুক্তি আদৌ ধোপে টেকে না। যদি তাই হয় তাহলে ধর্মতলা খিদিরপুর রুটে কোনো যানজট নেই, তাহলে সেখানে ট্রাম বন্ধ কেন? আমফানের সময়ে ওই রুটে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় কয়েক কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও কাজ হয়নি, উপরন্তু তারগুলি চুরি হয়ে গেছে। মা ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার পর পার্ক সার্কাস ট্রাম ডিপো এলাকায় ট্রাম চালাতে এখন কোনো সমস্যা নেই। একইভাবে বেলগাছিয়া ও শিয়ালদহে দুর্বল ব্রিজের অজুহাতে ট্রাম বন্ধ রাখা হয়েছে, কিন্তু ট্রামের থেকেও অত্যন্ত ভারী পণ্যবাহী ট্রাক চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ নেই সরকারের। আসলে সরকারের সদিচ্ছা নেই। পরিবহন মন্ত্রী বলেছেন পৃথিবীর বহু দেশ থেকে নাকি ট্রাম তুলে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ অসত্য কথা বলেছেন উনি। পরিবেশ বান্ধব বলে ট্রামকে বিভিন্ন দেশে আধুনিকীকরণ করে চালানো হচ্ছে। লাইট রেলের ধারণাকে কেন কলকাতায় বাস্তবায়িত করা হল না? অথচ মুনাফার লোভে কলকাতায় গোটা ট্রাম পরিবহন ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। ২০১১ সালে যেখানে কলকাতা ৩৭টি রুটে ট্রাম চালানো হতো, সেখানে এখন মাত্র ২টি রুটে ট্রাম চালানো হয়। শুধু তাই নয়, উপরন্তু ট্রাম লাইনের ওপর পিচ ঢেলে দিতে চাইছে সরকার, খুলে নেওয়া হচ্ছে ওভারহেড তার। অভিযোগ, ৩৭টি ট্রামকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গেছে, টালিগঞ্জ, কালীঘাট, বেলগাছিয়া, গ্যালিফ স্ট্রিট, খিদিরপুর এই ৫টি ট্রাম ডিপোর প্রায় ৩৫০ কাঠা জমি ২৩০ কোটি টাকায় ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বিক্রি করেছে সরকার। টালিগঞ্জের জমিতে শপিং মল, গড়িয়াহাটের জমিতে কফি শপ ইত্যাদি পরিকল্পনা হচ্ছে। শুধু হেরিটেজ নাম দিয়ে ২ থেকে ৪টি ট্রাম চালিয়ে লাভ কী হবে? ট্রাম তো পরিবেশ বান্ধব এবং একটু কম ভাড়াতে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। শিশু থেকে শুরু করে মহিলা ও বয়স্ক মানুষদের যাতায়াতের জন্য ট্রাম খুবই সুবিধাজনক। আমরা চাই শহরের বিভিন্ন রুটে ট্রাম থাকুক। এক বগি দ্রুতগতির ট্রাম, লাইট রেল নিয়ে চিন্তা ভাবনা হোক। কিন্তু এই মুনাফাখোর, জনস্বার্থবিরোধী সরকার বধির। এই বধিরতা কাটাতে দুর্বার আন্দোলনী পথ। এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন। সাথে সাথে এই ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন।